নির্যাতন খুন সব থেকে হাজারে চলছে। এই খুন ইফতিজিম একমাত্র বন্ধ হবে খেলাফতের মাধ্যমে। খেলাফত ছাড়া কোনো ব্যক্তি রাজনৈতিক গণতন্ত্র নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে এটা আশা করা যায় না। একমাত্র খেলাফত দিয়ে ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে খেলাফত মজলিসকে আরো বেগবান করার জন্য গ্রামগঞ্জের থেকে সর্বদা পর্যন্ত যে যেখানে বাস করেন না কেন, যেখানে স্থানান্তরিত ধারণ করা খেলাফত মজলিসের হাতকে শক্তিমান স্বাধীন করার জন্য আমি ব্যক্ত আহ্বান জানাই। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মৌলানা মোহাম্মদ জাকারিয়া সাহেবকে। ইসমাইল ডাক্তার ওই যে ইয়ের নুরানি ওরা দেখবি না টানাচ্ছে শিক্ষা ছিল বদমাস। বাংলাদেশ খেলাধুলা মজলিস ও বাংলাদেশ খেলাধুলা মজলিসের ইফতার মাহফিল। মূলত আমাদের ইফতার মাহফিল যেটা বলা হয়, আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুবা। বলে যেখানে হক আসবে ওখানে বাতিল লেজ ছুটিয়ে মারাবে। মাঠ আমাদের জন্য খালি হয়ে আছে, কিন্তু আমরা মাঠ ঘুরাইতে পারতেছি না। তার কারণ হলো আমাদের খালেদ মাহমুদ ভাই নোয়াখালী জেলার সাবেক সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের। উনি বলছেন, আমরা শুনছি নোয়াখালীতে শুধু উনি একাই, একসময় উনি একাই ছিলেন একজন। ওরা আমাদের কাছে যখন খালেদ মাহমুদ ভাই দাওয়াত চাইছেন, তখন আমাদের এলাকায় একসাথে 15-16 জন হয়েছে। ওরা আমরা একা নয়, খালেদ মাহমুদ ভাই একা একা কাজ করে আজকে সারা নোয়াখালীতে ওরা হাজার হাজার বাংলাদেশ খেলাফত মজলিসের এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অনেক লোক আছে। কিন্তু আজকে আমরা হাতিয়া উত্তর শাখার মানুষ এটাই চিন্তা করি যে আমরা অল্প মানুষ, এরা কিভাবে দাওয়াত দিচ্ছে, আমরা কি কাজ করব, নিজেকে ব্যর্থ মনে করি, নিজে কাজ পিছিয়ে নিই এবং একজন পিছিয়ে যাওয়ার কারণে আবার পিছিয়ে যাই যে আমরা বলতেছি এটাই, আমরা তো অল্প মানুষ, কিভাবে কাজ করবো। বলে খালেদ মাহমুদ ভাই তো একা একাই কাজ করার কারণে আজকে বাংলাদেশ খেলাফত মজলিস নামে যে একটা দল আছে নোয়াখালী অঞ্চলে এটা ছড়িয়ে গেছে। আল্লামা মামুনুল হকের মাধ্যমে সারা বাংলাদেশ প্রকম্পিত, আর খালেদ মাহমুদ ভাইয়ের কারণে নোয়াখালী প্রকম্পিত। তাই আমরা আল্লামা মামুনুল হকের ডাকে সবাই এগিয়ে যেভাবে আসি, ঠিক ওইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে মানে দ্বীন কায়েম করার জন্য মামুনুল হকের নাম নিয়ে এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ব্যানারে অবশ্যই আমরা কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ব্যানারে কাজ করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, ভালো লাগলো কথাটা শুনে। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের হাতিয়া উত্তর থানা শাখার একজন সদস্য হাফেজ মাওলানা মেসবাহ সাহেব, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ সাহেব। আমাদের বাপটা হাতে চাইলে এই জায়গা আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن كرجل واحد إن استطاع عينه استطاع كله وإن استطاع رأسه استطاع كله। আলহামদুলিল্লাহ, খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত নোয়াখালী হাতিয়া উত্তর শাখার কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল উপস্থিত আছেন নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ যুব মজলিসের সভাপতি মোহাম্মদ খালেদ হোসেন সাহেব এবং অন্য অঞ্চলের ওলামায়ে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বেশি সর্বকনিষ্ঠ কমিউনিটি থাকার পরেও পৃথিবীতে প্রতিটা মুসলিম প্রতিটা জায়গায় মুসলমানরা নির্যাতিত। এর কারণ হচ্ছে মুসলমানদের ভিতরে একত্রবাদ ঐক্যবদ্ধতা না থাকার কারণে। আজকে সকলেই ছাত্রের পেছনে দৌড়াচ্ছি, সকলেই আমরা নিজেকে নিয়ে চিন্তা করতেছি। এই জন্য পুরো পৃথিবীর ভিতরে সব দিক থেকে মুসলমানদের আল্লাহ তাআলা এমন
দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়িকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এছাড়া রাসূল বলেছেন আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসূলুহু ইসতাকা কুল্লুহু। যে পুরো পৃথিবীর সকল মুসলমান হচ্ছে একটি দেহের মতো। একটি দেহের ভিতরে যদি আমরা চোখে আঘাত খাই তাহলে পুরো শরীর আমরা এটা আঘাতের সীমাবদ্ধতা চোখে থাকে না, পুরো শরীরে আমরা খবর পাই। এভাবে আল্লাহ রাসূল এটা বুঝিয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান কোথাও নির্যাতিত হলে আমি মুসলমান, আমি যেখানেই থাকি না কেন আমাদের ভিতরে ব্যথা লাগবে, কিন্তু সেই ব্যথাটা আজকে আমাদের ভিতরে নেই। আমরা সকলেই জানি যে বর্তমানে যুদ্ধবিরতি চলতেছে ফিলিস্তিন এবং ইসরায়েলের ভিতরে। এই যুদ্ধবিরতি একটা আইন, একটা ইন্টারন্যাশনাল একটা আইন। কোনো আইনকে অমান্য করে তারা কি করছে, এই যুদ্ধবিরতির মাঝখানে আবার কালকে হামলা করে প্রায় আমাদের 500, কালকে সেভের সময় হামলা করে 500 ফিলিস্তিনিদেরকে তারা শহীদ করেছে। কিন্তু আমাদের এটা নিয়ে আজকে আমাদের যদি জিজ্ঞেস করি সকাল থেকে কার ভিতরে একটু আঘাত লাগছে, এটাতে ব্যথিত হচ্ছে কারা কারা, কিন্তু আমরা মুসলিমদের কারোর ভিতরে কোনো ব্যথা অনুভব হয় না। এই পৃথিবীতে মুসলমানদের যত জায়গায় বিজয় হয়েছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো সময় মুসলমান ক্ষমতার জোরে, শক্তির জোরে মুসলমান বিজয় লাভ করতে পারে না। আমরা জানি যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন দুইবার বিজয় হয়েছে। একবার হচ্ছে হযরত ওমর আলাইহিস সালামের জামানে ইয়ারমুকের যুদ্ধে, তার দ্বিতীয়বার বিজয় হয়েছিল সুলাইমান সালাউদ্দিন আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ওই সময়। দুইবারই মুসলমানরা একেবারে সর্বঘনিষ্ঠ ছিল। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যখন তিনি যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন রোম থেকে গাজাকে বিজয় করার জন্য, তখন সাহাবায়ে কেরামের নেতৃত্বে ছিলেন আব্দুর রহমান বিন জাহরা। তিনি কাফিরদের এত বড় সৈন্যবাহিনী দেখে তিনি তখন হযরত ওমরের নিকট চিঠি পাঠাইলেন যে তাদের কাফিরদের এত শক্তি, এত সৈন্যবাহিনী, তাদের সামনে যদি আমরা বিজয় লাভ করতে হয় আমাদেরকে মদিনা থেকে আবার সৈন্য পাঠান, আমাদেরকে সাহায্য করেন। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর পাঠালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর পাঠালেন যে তোমাদেরকে কাফিরদের সৈন্যবাহিনী যেন তোমাদেরকে ভয়ভীতি না দেখায় এবং তোমাদের নিজেদের ভিতরে কম সংখ্যক সৈন্য যেন তোমাদেরকে হতাশ না করে। তিনি কোনো সাহায্য পাঠালেন না, বরং কি করছেন, তিনি আমার রূপে এটা লিখে পাঠিয়ে দিয়েছেন। তখন তারা হতাশ হয়ে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা সহ তখন মাত্র 12,000 সৈন্য নিয়ে লাখ লাখ রোমের বিপক্ষে যুদ্ধ করে তারা এই ফিলিস্তিনকে বিজয় করেছেন। সুতরাং এই পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য, মুসলমানদের বিজয়ের জন্য একমাত্র খেলাফার বিকল্পে আর কোনো সিস্টেম, কোনো ব্যবস্থা এই পৃথিবীতে মুসলমানদেরকে সুশাসিত করতে পারবে না, মুসলমানদেরকে পরাধীন জীবন থেকে স্বাধীন জীবনে নিয়ে আসতে পারবে না। এই খেলাফার উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিস এই পৃথিবীতে, এই বাংলাদেশ জমিনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, তিনি ইন্টারন্যাশনাল মানে একজন বাংলাদেশের নেতা ছিলেন। তিনি চাইলে বিগত সরকার ফ্যাসিস্ট আমলে অনেক সহযোগিতা নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে থাকতে পারতেন, কিন্তু কোনো প্রকার একাত্মবাদ আত্মপ্রকাশ না করে তিনি সবসময় জুলুম নির্যাতনের শিকার হয়ে সঠিকের পথে ছিলেন। ইসলামের একটা বিজয়ের লক্ষ্যে তিনি সবসময় কাজ করে গেছেন। 16 বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে তিনি 4 থেকে 5 বছর শুধু জেলেই সময় ব্যয় করেছেন। 2013 সালে একবার তিনি নির্যাতিত হয়েছেন, আবার 2021 সালে আবার নির্যাতিত হয়েছেন। তারপরও বাতিল সাথে আপোষ না করে এই বাংলাদেশে ইসলাম কায়েমের লক্ষ্যে তিনি সবসময় চেষ্টা করে গেছেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহ মামুনুল সাহেবের সাথে একসাথে থেকে আমরা এই বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক দান করুন, বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাতিয়া বন্ধু থাকার সাথে হাতে তিন খেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আ'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা তাআলা ইন্নাদ দীনা 'ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফত কায়েম করার উদ্দেশ্যে এবং এই দেশে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার উদ্দেশ্যে সর্বপ্রথম এই বয়ানছল এবং কিংবা হাতিয়াতে সর্বপ্রথম আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জানাই সকলকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ
মাওলানা মোহাম্মদ ইলিয়াস গাজী সাহেব। এতক্ষণ তো অর্ধেক বক্তৃতা দিয়েছি মোবাইল। السلام عليكم ورحمة الله وبركاته. ما كان مهلك القرى إلا وأحضر الظالمين. ربي كريم বলেছিলেন যে আমি ওই এলাকাকে